সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দ্য ডেইলি মেসেঞ্জারের লাইভে। আমি আপনাদেরকে যুক্ত করেছি ঢাকা মোহাম্মদপুরের বসিলার যে সাদেক অ্যাগ্রো ফার্মটি ছিল সেখান থেকে। আপনারা জেনে থাকবেন যে আজ বৃহস্পতিবার দুপুর 12টা থেকেই এই উচ্ছেদ অভিযানটি শুরু হয় এবং সাদেক অ্যাগ্রোর যেই দুইটি অবস্থানে তাদের যে একটি ছোট এবং একটি বড় ফার্মটি ছিল সেটা পুরোপুরি অপসারণ করা হয়। আপনারা দেখছেন যে ধ্বংসস্তূপগুলো এখনও আছে। আসলে ঈদুল আজহাকে কেন্দ্র করে গত 2 বছর যাবতই সাদেক অ্যাগ্রো ফার্মটি খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, বিশেষ করে মোটা তাজাকরণীয় যে পশুগুলো ছিল তার মধ্যে এবার ঈদে যেই একটি উচ্চবংশীয় ছাগলের কথা উঠে এসেছে এবং 15 লাখ টাকা যেটার দাম করণীয় করা হয়েছিল সেটা নিয়ে খুব আলোচনায় ছিল সাদেক অ্যাগ্রো ফার্ম। আপনারা দেখতে পাচ্ছেন আসলে উত্তর সিটি কর্পোরেশন এই অভিযানটি করার পরে এখনও তারা কাজ চালিয়ে যাচ্ছে। এখানে যেই খালটি রয়েছে, খালের যে সীমানা, তারা সীমানাটি নিশ্চিত করছে। এখনও তাদের অনেক কর্মী এখনও কাজ করছে। এই উচ্চবংশীয় যেই 15 লাখ টাকা দামের যে ছাগলটি ছিল, এই ছাগল কিনতে এসে আলোচনায় আসেন এনবিআরের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিক রহমান ওরফে ইফাদ। আসলে পবিত্র ঈদুল আজহাতে এই ছাগলটি 15 লাখ টাকাতে কেনার পরে যখন সে ভাইরাল হয়ে যায়, পরবর্তীকালে সে ছাগলটি ফিরিয়ে দেয়। আমরা যতটুকু জানতে পেরেছি গত কুরবানির ঈদেও সে এই সাদেক অ্যাগ্রো থেকে 6টি পশু কিনেছিলেন। সুঠাম দেহের বা সুষ্ঠুপুষ্ট বা বড় আকারে বৃহৎ আকারের কোনো পশুর কথা যদি এবার ক্রেতার কাছে আসতো, তাহলে সবার প্রথমেই প্রাধান্য পেত যেই সাদেক অ্যাগ্রো ফার্মটি। আসলে সেই সাদেক অ্যাগ্রো ফার্মটি আজ থেকে আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ধ্বংসস্তূপগুলো। আমরা যদি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাতে চাই, আমরা যদি একটু কাছ থেকে আপনাদের দেখাতে চাই, আসলে তাদের ফার্মে যে ধ্বংসস্তূপগুলো আছে এগুলো এখনও এখানে স্তূপ করা আছে এবং যারা সিটি কর্পোরেশনের যে দায়িত্বরত কর্তব্যরত কর্মকর্তারা আছে তারা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে এখন, যেন কোনো সাধারণ মানুষ এতে হতাহতের ঘটনা না ঘটে এবং তারা বর্ডার লাইন তৈরি করে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যে এই সাদেক অ্যাগ্রো ফার্মে এখানেই যেই গবাদি পশুগুলো এখানে লালন পালন করা হতো। আসলে এবার ঈদে আসলে সবচেয়ে দামি বা উচ্চ পদের কোনো পশু যদি থেকে থাকতো তাহলে সেটার জন্যই প্রাধান্য পেয়েছিল সাদেক অ্যাগ্রো ফার্মটি। আমরা দেখতে পাচ্ছি উপরে তাদের যেই অফিস রুমটি আছে ওইটা এখনও ঠিক থাকলো, কিন্তু আশেপাশে তাদের যেই নির্মাণাদি ছিল সম্পূর্ণটাই অকেজো হয়ে পড়েছে। আপনারা দেখছেন যে আসলে কিছু সুবিধা বঞ্চিত মানুষ তারা এখানে তারই পাশে তাদের ঘর বানিয়ে এখানে থাকতেন এবং যার ফলে আসলে এই উচ্ছেদ অভিযানের আওতাধীনে তারাও এসে পড়েছেন এবং যার ফলে তাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা 2-1জনের সাথে কথা বলতে চেয়েছি, বাট ক্যামেরার সামনে কয়েকজনই কথা বলছেন না। আসলে সবাই আতঙ্ক এই ঘটনাকে কেন্দ্র করে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে আমরা যেই জায়গাটাতে অবস্থান করছি এটা কিন্তু একটা খালের সীমানা, কিন্তু এই সীমানাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পুরোই ভরাট করে ফেলা হয়েছে।
এই সাদেক অ্যাগ্রো ফার্মের আরেকটি অংশ ছিল আপনার যে বসিলা যে ইউলভ ইউনিভার্সিটি আছে, ঠিক সেখানে আমরা ওখানেও গিয়েছিলাম। ওই জায়গাটা স্বল্প পরিসরে হলো একদম মেইন রোডের সাথে ছিল, এবং ওই যে ফার্মটি ছিল তাদের, ওইটাও একদম পুরোপুরিভাবে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে এখান থেকে যতটুকু যাবে আপনাদেরকে শুধু ধ্বংসস্তূপই দেখতে পারবেন। যেই কারেন্টে দিয়ে উচ্ছেদ অভিযান করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটি এখনো এখানে উপস্থিত আছে সশরীরে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সাদেক অ্যাগ্রো ফার্মের সাথে কিছু বসতি বাড়িও ছিল, যেটি তাদের এই উচ্ছেদ অভিযানের আওতাধীন হয়েছে, এবং সেটাও পুরোপুরি সম্পূর্ণ আকারে উচ্ছেদ করা হয়েছে। আসলে সরকারের এই উচ্ছেদ অভিযানকে অনেকেই সাধুবাদ জানাচ্ছে, কারণ যে অবৈধভাবে যেই উচ্ছেদটা যারা দখলদারি করে রেখেছে, আসলে সরকার বা জনগণের সেই জায়গাটা উচ্ছেদ করা খুবই একটা প্রশংসনীয় ব্যাপার। কিন্তু তার পাশাপাশি যারা এই উচ্ছেদ অভিযানের আওতায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটাই দাবি ছিল যে আমাদেরকে একটু সময় দেওয়ার প্রয়োজন ছিল, বা আমাদেরকে একটা পূর্ণ নিবাসের ব্যবস্থা করে তারপরে যদি তারা উচ্ছেদ অভিযানটা চালাতেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য ডেইলি মেসেঞ্জারের লাইভ। আমি আপনাদেরকে যুক্ত করেছি মোহাম্মদপুর বসিলার যে সাদেক অ্যাগ্রো ফার্মটি ছিল সেই সাদেক অ্যাগ্রো ফার্ম থেকে।